পরিবারও রয়েছে। ভুল করে মেয়ে হয়ে জন্মেছে, এখানে একটা ছেলে হওয়া উচিত ছিল। কোনো অ্যাঙ্গেলের মেয়ে না, আমি বলছি ছেলে 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 বয়। বাকিরা থাকবে না শুটে, শুধু তুই আর আমি থাকবো। ছোট ওর কাছে যেহেতু কোনো কাজ ছোট নয়, সেটা বস্তা বয়ে নিয়ে যাওয়া হোক, ওষুধের দোকানে ডেলিভারি হোক, ও কোনো না কোনো কাজ, কারণ বাস্তবে প্রেমকে কোনোভাবে বিচ্ছিন্ন করা যায় না। তো বিচ্ছিন্ন করা যায় না। খুব স্বল্প সময়ের মধ্যে যে ধারাবাহিকটি মানুষের মন কেড়ে নিয়েছে সেটি হলো বসু পরিবার, এবং আমরা এই বসু পরিবারের দুই সদস্যকে পেয়ে গেছি, অর্থাৎ নীলাকে পেয়ে গেছি এবং দীপুকে পেয়ে গেছি। প্রথমেই জিজ্ঞাসা করবো কেমন আছো? এইটার উত্তর ঠিক আছে, ঠিক থাকার চেষ্টা করছি, সবাইকে ঠিক রাখার চেষ্টা করছি, আশেপাশটার যা অবস্থা এটাই মেন বিষয়। আমি খুব ভালো আছি, ইটস অল গুড। হ্যাঁ, বাইরে যা সিচুয়েশন বলবো আবার মিথ্যে মিথ্যে, রোজ ভিজে ভিজে শুটিংয়ে আসছে, ভিজে ভিজে বাড়ি যাচ্ছে, রাস্তায় গর্ত পার করে করে গাড়ি চালাতে যাতে কষ্ট করে আসছে। আমি জানি না তুই এই মিথ্যেটা কেন বলছিস ভালো আছিস, এটা হচ্ছে রিলেটিভরা ফোন করলে যেটা বলা হয় ভালো আছি, সেটাই হচ্ছে কাজে ভালো আছি। কাজে ভালো আছি, কাজ আছে তো সব ভালো আছে, এইসব রাস্তাঘাট পার করতে হচ্ছে, ঠিক আছে চলে ভাই, কমসে কম বাড়িতে তো শুয়ে নেই, ঠিক আছে একদমই। এবং এখানে তুই আমাকে তাহলে আগে একটু আগে ঝামেলা কেন করলি আমার সাথে? তুই আমাকে 2 কিলোমিটার এক্সট্রা নিয়ে গেছিস, তাই জন্য। ওই রাস্তাটা ভালো ছিল, যাই হোক এরকম ঝগড়া আমাদের সিরিয়ালে এরকম কি চলতে থাকে, মানে সারাক্ষণ শ্রীমাদি বেশি কথা বলে, মানে এটাও তো শুনতে হচ্ছে। শ্রীমা বেশি কথা কোথায় বলে না তো, তুই কথা বলিস তো প্রথমবার শুনলাম আমি। ঠিক আছে, হ্যাঁ আমি খুব মিষ্টি অল্প কথা বলি, যতটা কম বলে চলা যায়। এইগুলো মানে চলতেই থাকে সারাক্ষণ, মানে এগুলো আর মানে মানে সিনে যেরকম সেরকমই কি নাকি? সিনে একটু অন্য, সিনে হ্যাঁ অনেকটাই, একদমই সিনে অনেকটাই অন্য, কিন্তু মানে পার্সোনাল লাইফে যখন এই স্ক্রিপ্ট পড়া এই সব মস্তি ওটা আলাদা। আমরা বেশিরভাগ কি বলতো, মানে সিন নিয়ে ডিসকাশন হয়ে গেল, ঠিক আছে, কতবার করে প্র্যাকটিস হয়ে গেল করা, এগুলোর মধ্যেই থাকার চেষ্টা করি যাতে সরস্বতী মা খুশি হয়ে যায়, হ্যাঁ, আর যাতে কাজটাকে ব্লেসিং দেয় সকলে। ওই জন্যই খুব সিরিয়াস কাজ নিয়ে, ও কাজটা ভীষণ ভালোবাসে, সেটা আমিও ভালোবাসি, কিন্তু ও খুব এফর্ট দিয়ে ভালোবাসে। ভালো। আমরা যেটা প্রোমোতে দেখছি যে অঞ্জনবাবু মানে বড়বাবুর আর কি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেক্ষেত্রে যেই ছেলে মেয়েদের তারা পাশে পাওয়ার তিনি পাশে পাওয়ার চেষ্টা করে, তারা তাদের পাশে নেই, তো সেক্ষেত্রে নীলা অনেকটা সাপোর্ট করছে, তো সেক্ষেত্রে কি বলবে দীপু বা নীলা, কি বলবে? আগে দীপু বলুক, কারণ তো বাবা রিটায়ারমেন্টের পর তো আমি বাবাকে নিয়ে আসছিলাম রিক্সা করে, তবে সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, এবার অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর বাবার মাথা ফেটে গেছে, আর এখন হসপিটালে বাবাকে নিয়ে গেছে দীপু, আর খুব ক্রাইসিস, লাইক 50,000 যেরকম কালকে দেখলো 50,000 টাকা লাগবে, আর দীপু তো এখন জবলেস না, তো ওর কাছে তো কোনো টাকা পয়সা কিছুই নেই, তো ও সুতরাং চেষ্টা করছে কীভাবে যদি টাকা পয়সা জোগাড় করা যায়, নিজে দাদাদেরকে ফোন করছে, দাদার ওই দিক দিয়ে মুভ করছে, এটা দীপু সামলাচ্ছে বাইরের দিকটা এখন, যে কী করে বাবাকে ঠিক করব, কী করে টাকা জোগাড় করব। এবারে ইন্টারকাট বাড়িতে নীলা, এবারে নীলা কী করছে বাড়িতে। আমি আর একটা কথা বলবো, মানে যারা তোমার দাদারা আর কি, যারা মানে এত গুণী মানুষ এবং এত ভালো কাজ করে, সেক্ষেত্রে তুমি এখনও মানে খেলাধুলাতে কনসেন্ট্রেট করো, সেক্ষেত্রে তুমি বাবাকে দেখার চেষ্টা করছো বা তুমি বাবার জন্য টাকা আনার চেষ্টা করছো, তো সেক্ষেত্রে মানে তোমার কতটা? দেখো, রিয়েল লাইফে সৌরজিৎ আর এই রিল লাইফে দীপু, আমরা দুজনেই কিন্তু লেট ব্লুমার্স। হ্যাঁ, তো আমরা লেট ব্লুম করেছি লাইফে, আমিও লেট ব্লুম করেছি, আর দীপুও লেট ব্লুম করেছে নিজের লাইফে, বাট দ্য লেট ব্লুমার্স দে আর ভেরি গুড, দে আর ভেরি স্পেশাল, অ্যান্ড দে ডু সামথিং ইন দের লাইফ। তো আমার মনে হয় যে দীপু চেষ্টা করছে, আর দীপু কিছু না কিছু করে নেবে, দেখতে হবে পাবলিককে, দীপু কিছু না কিছু একটা করে নেবে, মানে হিল ডু সামথিং ফর হিজ পেরেন্টস, আর এটাই আর কি। বাবাকে বাঁচিয়ে নেবো আমি, আর দাদারাও আসবে, দাদাদেরও সাহায্য লাগবে, দাদারা যতই না বলবে। সেটাই, ও যেমন বাইরের দিক থেকে চেষ্টা করছে, আর ভেতর দিক থেকে চেষ্টা করছে নীলা, কারণ এই পরিবারের ভেতরের যে মানুষগুলো তাদের সঙ্গে বেশি সময় থাকে নীলা, বড় মার সাথে বা বড় বৌদি, মেজ বৌদি, এই মানুষগুলো কিভাবে বললে এই মানুষগুলো কথা শুনতে পারে, এইগুলো কিন্তু নীলা আস্তে আস্তে ওদের সাথে থাকতে থাকতে বুঝতে পারছে। তো
নীলা নিজের জায়গা থেকে ওদেরকে কোনো একটা সলিউশন দেওয়ার চেষ্টা করছে যে ঠিক আছে, যে টাকাটা আপনারা একা দিতে হবে সেটা ভাগ করে দিন, সবাই ভাগ করে দিলে তো কম টাকায় হয়ে যাবে, আপনাদের গায়েও লাগবে না। ভেরি স্মার্ট, নীলা ইজ ভেরি জুগাড়ু। একদম এই কথাটা বলা যেতে পারে, জুগাড়ু। অ্যান্ড যেহেতু এই পরিবারটাকে ও কোথাও গিয়ে ভালোবাসে, ওর যেহেতু বাবা মা নেই, তো কোথাও গিয়ে এই বড় মা বড় বাবুকে কিন্তু ও নিজের বাবা মার জায়গায় দেখে, কারণ ও বুঝতে পারছে যে বাবা মা তাদের সন্তানের জন্য কতটা ত্যাগ করতে পারে, কত দূর যেতে পারে, কিভাবে আগলে রাখতে পারে। সো নীলা যেই জায়গাটা সবসময় ক্রেভ করতো, সেটা কিন্তু এই ভালোবাসাটাও এখানে এসে পাচ্ছে। তো তার কারণে ওই মানুষগুলোর উপর যাতে কোনোভাবে বিপদ না হতে পারে, সেটা নীলার নিজের সাধ্য থেকে, কেন সে যতই হোক এই বাড়িতে একজন সাহায্যকারিণী হিসেবে এসেছে, তো সেই বাড়ির কেউ নয়। কি এটা? সাহায্যকারিণী, হেল্পিং হ্যান্ড, কাজের দিদি। ঠিক আছে, তো সেই জায়গাটা, কারণ তার কথা হয়তো 10 জন শুনবে না, সে ওইভাবে কাউকে অর্ডারও করতে পারবে না, তো সে কি করতে পারে, সে একটা বোঝাতে পারে ভালো করে, বা একটা ওয়ে এমন করে বললো যে শুনলেও মনে হয় হ্যাঁ ওটা তো ভুল না, এটাও তো করা যেতে পারে। তো ও ভীষণ ব্যালেন্সে মানুষগুলোকে বলতে পারো ভালোবাসা দিয়ে ম্যানিপুলেট করে এই পরিবারটাকে আগলানোর চেষ্টা করছে। ঠিক মানিয়ে নেয় এরকম একটা ব্যাপার, তাই তো? মানিয়ে নেয় না, এটা খুব বড় ভুল কথা বললে। নীলা মানিয়ে নেয় না, নীলা যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। ও মানিয়ে নেওয়ার মেয়ে নয়, যেটা যেটা নীলা সেটা এরকমই কাস্টিং করেছে নাকি? হ্যাঁ, কাইন্ড অফ, যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, সেটা মানিয়ে নেওয়ার কোনো জায়গা নেই আমার কাছেও নেই, নীলার কাছেও নেই, এটা প্রথম দিন থেকে। আর নীলার একটা পরিবারও রয়েছে। ভুল করে মেয়ে হয়ে জন্মেছে, এখানে একটা ছেলে হওয়া উচিত ছিল। হ্যাঁ, এখন ইচ্ছা করে ভাই লিটারালি। ঠিক আছে, ঘুষি ঘুষি শর্ট চলছে ওখানে, একটা সিরিয়াস সিন এসে দাম করে একটা ঘুষি, আর লাগে হাতে জোর আছে। ছেলে কথা কারে কোনো অ্যাঙ্গেলের মেয়ে না, আমি বলছি ছেলে 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 বয়। বাকিরা থাকবে না শুটে, শুধু তুই আর আমি থাকবো। সরি, দেখছেন মানে ওপেন ট্রেড দাও না না, আমি বললাম প্রচুর সিনের চাপ থাকবে, সাবধানে থাকিস, পড়ে না যাস কোথাও আবার। দ্যাটস ইট, দ্যাটস অল। তুই চুপ থাক প্লিজ ভাই। হ্যাঁ, এই তো অন্য লাইনে গাড়ি ঢুকিয়ে দিলে যা হয়। তো যেটা বলছিলাম, তো নীলার একটা পরিবার রয়েছে, নীলারও কিছু ক্রাইসিস রয়েছে। সে হয়তো হয় না যে আমার বন্ধুদেরকে, যেটা আমরা ইন জেনারেল লাইফে হয়ে থাকে, যে বন্ধুদেরকে আমি ঠিক অ্যাডভাইস দিই, তাদেরকে সঠিক রাস্তায় পাঠাই, দিয়ে আমার বাড়িতে কিছু হলে আমি বসে কাঁদি, এটা হয়। সেরকম নীলার জীবনে এমন একজন কাউকে দরকার যে কিনা ওকে এই সাহসটা দেয় যে না, তুমি যেটা করছো ঠিক করছো, তুমি ঠিকের দিকে যে স্ট্যান্ড নিচ্ছ, এটা উচিত, এটাই হওয়া উচিত। এই সাপোর্টটা কিন্তু কোথাও গিয়ে নীলা পাচ্ছে ছোটদাদাবাবুর কাছ থেকে, বিকজ ছোটদাদাবাবু একজন যথেষ্ট বুদ্ধিমান, শুধু বলবো না, মনের দিক থেকে ভালো মানুষ, যে কিনা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, মানুষকে তার পেশা, তার চরিত্র, সে কোথা থেকে বিলং করছে না দেখে মানুষকে মানুষ হিসেবে গণ্য করার মতন একটা বড় জিনিস কিন্তু ছোটদাদাবাবুর মধ্যে রয়েছে। তো নীলার বাড়িতে ওর একজন জামাইবাবু রয়েছে যে কিনা নেশায় আসক্ত, সে মদ খেয়ে এসে বউয়ের উপর হাত তোলে, ছেলে মেয়ের উপর হাত তোলে, যা খাবার খেতে দেয় না, যা টাকা পয়সা পায় সব দিয়ে সে নেশা করে, আমারকেও নানানভাবে প্রেশার করে চুরি করার জন্য, খারাপ পথে পাঠানোর জন্য। তো দিদি হঠাৎ করে নীলার জীবন থেকে হয়তো নানান কারণবশত, দিদির হয়তো শরীর খারাপ বা কিছুর কারণে দিদি যখন নীলা হারিয়ে ফেলে, তখন জামাইবাবু কিন্তু আমাদের আশেপাশে যা ঘটছে সেটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, বা বলতে পারো নীলার সম্মানে হাত দেওয়ার চেষ্টা করে। তো সেই একটা বিশাল বড় একটা চমক বা বাস্তবের প্রতিরূপ আমরা দেখতে পাবো বসু পরিবারে, যার জন্য আমি বারবার করে দর্শকদের বলবো, এই বাবা মার রিটায়ারমেন্টের পর আগলে রাখা থেকে শুরু করে আমাদের বাস্তবে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে কীভাবে প্রতিবাদ করা যায় বা সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায়, এই পুরো ছোট ছোট রিয়েলিস্টিক বিষয়গুলো কিন্তু এই বসু পরিবার আপনাদের জন্য তুলে ধরবে আমাদের প্রজেক্টে। অ্যান্ড তার জন্য আমরা প্রত্যেকে, আমাদের যতজন আর্টিস্ট রয়েছেন, আমাদের টেকনিশিয়ান দাদারা রয়েছেন, আমাদের ক্রিয়েটিভ টিম রয়েছে, সবাই চেষ্টা করছি। সো প্লিজ আমাদের একটা ভালো প্রজেক্ট
প্লিজ দেখুন, এটা সোম থেকে রবি সন্ধ্যে 7টায় সান বাংলায় হয়। সো প্লিজ দেখুন। আমি পুরো বিষয়টাই, তুমি এত প্রশ্ন করছিলে, আমি যতটা পেরেছি দেখ কত সুন্দর গুছিয়ে কথা বলেছি। আমি তো বলেছি তো, এটা তো তোর প্লাস পয়েন্ট, পুরো গুছিয়ে কথা বলে দিতে পারে। এটা ছাড়াও তুমি যেটা বলছিলে যে মা বাবার দায়িত্ব নেওয়া, কিন্তু এখানে আমরা প্রমোতে দেখতে পাচ্ছি যে মা বাবাকে বোঝা হিসেবে দেখা হচ্ছে। এটাও তো একটা মানে খারাপ দিক, মানে এটা একটা বাস্তবেরই একটা দিক, মানে এখানে বলে নয়, এটা হয়তো আমরা কথা বলি না, হয়তো আমরা জানতেও পারি না। আমাদের রিলেটিভদের মধ্যেও কেউ না কেউ রয়েছে যে হয়তো সামনে খুব বাবা মা করছে, কিন্তু বাড়িতে সেই প্রায়োরিটিটা বা সেই ভালোবাসাটা বা তাদের জন্য আলাদা করে যে টেক কেয়ার যেটা বাবা মা সন্তানদের করে, সেটা করে না। তো এই রিয়ালিটিটাও কিন্তু আমাদের এই প্রজেক্টে ফুটে উঠেছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ও যেহেতু এই পরিবারের সন্তান, ও কিভাবে সেই জিনিসটাকে চেষ্টা করছে ঠিক করার, ওর মতবাদটা জানা আমার মানে ওর মতামত, সরি ভাই মতবাদ ভুল করে তিনি আজকে অনেক সবই তো বলে দিয়েছে নীলা, আর আমি কি নতুন করে বলি বলুন? কি জিজ্ঞেস করছেন আপনি? আপনার জিজ্ঞেস এই যে যে মা বাবা যে বোঝা হিসেবে দেখা হচ্ছে, এই ব্যাপারটাকে দীপু কিভাবে দেখছে? দীপুর তো খুব খারাপ লাগছে বিষয়টা। একটা একটা করে মানে স্টেপ আসছে, যেটাতে ও একটু একটু করে ভাঙছে, একটা একটা করে। মানে কোনো একটা সিচুয়েশন এরকম হচ্ছে, যখন খাবার টেবিলে একসাথে সবাই বসে আছে, কোনো টাকার ডিসকাশন হচ্ছে কি কিছু, ওই একটা ধাক্কা, আরেকটা ধাক্কা, আরেকটা ধাক্কা ধাক্কা। এখন দীপুর সময় ধাক্কা খাওয়ার, তো ধাক্কা খাচ্ছি একটা একটা করে, তারপরে যা হবে তারপরে দেখা যাবে। প্রেমটা কি হবে? ধাক্কা খাচ্ছে সেটা শুধু নয়, ও কিন্তু নানানভাবে নানান রকম ছোটোখাটো কাজ করে বাবা মাকে কিন্তু দেখার চেষ্টা করছে। দাদারা দেখুক না দেখুক, ও নিজের দায়িত্ব পালন করার কিন্তু চেষ্টা কনস্ট্যান্ট করে যাচ্ছে। সেটা নানানভাবে বস্তা, কোনো ছোট, ওর কাছে যেহেতু কোনো কাজ ছোট নয়, সেটা বস্তা বয়ে নিয়ে যাওয়া হোক, ওষুধের দোকানে ডেলিভারি হোক, ও কোনো না কোনো কাজ যাতে বাবা মার কষ্টটা না হয়, বাবা মাকে খাওয়ার খোটা অন্তত না হয়, এখনও ছোট কাজ করছে। আমার বিশ্বাস, বা বসুবাড়ির যে কর্তা আর গিন্নি, তাদের দুজনের বিশ্বাস যে ও একদিন শাইন করবে ফসে। এবং এই যে তুমি বলছিলে যে ছোট দাদা ভাইয়াদের কাছ থেকে তুমি সেই মেন্টালি সাপোর্টটা পাচ্ছ, তো সেক্ষেত্রে পরবর্তীকালে আমরা প্রেমটা কি দেখতে পাবো? প্রেম না দেখলে তো আর হবে না, গল্পে সব কিছুর সাথে সাথে প্রেমটাও থাকবে, কারণ বাস্তবে প্রেমকে কোনোভাবে বিচ্ছিন্ন করা যায় না। তো বিচ্ছিন্ন করা যায় না, বল 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 ভাই বল। তো সেই ক্ষেত্রে কোথাও গিয়ে এই মানুষটার এই সাপোর্টটা, এই মানুষটার এই অনেস্টিটা, এই মানুষটার পরিবারের প্রতি যে দায়িত্ববোধ, সেটা নীলা যেহেতু সেই অনুভূতিগুলো নিয়েই বড় হয়েছে, সেই বিলিফগুলোতেই বাঁচে, তো কোথাও গিয়ে ওর প্রতি ভালো লাগাটা আমার মনে হয় ওর দিকের আগেও মনে হয় নীলার দিক থেকে আসবে। এটা একটা ছোট্ট চমক আপনাদের জন্য বলে রাখলাম। হ্যাঁ সেটাই, কারণ জীবনে দীপুর যত হেল্প, যত সাহায্য, সেগুলো নীলাই করছে। মানে চাকরি জোগাড় করে দেওয়া থেকে শুরু করে বোঝা, দীপুকে বোঝা, সে কি চায়, কিভাবে ভাবে, সেটাও নীলাই করছে, বাকিটা ওই। তো সেটাই, মানে নীলা কনস্ট্যান্ট সাপোর্ট করছে দীপুকে, সব মানে মেন্টালি হোক কি ওর কাজের ক্ষেত্রে হোক, মানে ফাইন্যান্সিয়ালি হোক, ওগুলো চেষ্টা করছে নীলা, যাতে দীপু নিজের লাইফে ঠিক মতো দাঁড়াতে পারে। দীপুকে সাহায্য করছে, কনস্ট্যান্ট সাপোর্ট অফ দীপু নীলা হচ্ছে। যেরকম বসু পরিবারেরও কনস্ট্যান্ট সাপোর্ট নীলা, সেরকম দীপুরও কনস্ট্যান্ট সাপোর্ট নীলা। আর তাই জন্য দীপুও যতটা পারে চেষ্টা করে যে নীলাকে যাতে একটু খুশি রাখতে পারে, নীলা যাতে হ্যাপি হয়। হি ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ নীলা, মানে দীপু প্রচণ্ড ফ্রেন্ডলি এখন নীলার সঙ্গে। এবারে নীলার ভিতরে কি চলছে সেটা তো দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে আমাদের বসু পরিবার সান বাংলায় সন্ধ্যে 7টায় প্রতিদিন হয়। তো সেটা আপনারা দেখবেন, তারপরে বুঝতে পারবেন। খুব সুন্দর ট্র্যাকস আসতে চলেছে, চমক আসতে চলেছে, চমক আসতে চলেছে। এই যে যারা দর্শকরা এত ভালোবাসা দিয়েছে খুব কম সময়ের মধ্যে, সেই দর্শকদের জন্য কিছু? তাদের জন্য একটাই কথা বলবো যে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসাটা দেওয়ার জন্য। অ্যান্ড আমরা প্রে করব যেন আমাদের কাজগুলো আপনাদের, মানে এই যে গল্পটা এগোচ্ছে আরও ভালো লাগবে, কারণ এটা আস্তে 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 বাস্তবের দিকে আরও এগোচ্ছে। আশেপাশে যা হচ্ছে সেগুলোই আপনারা দেখতে পাবেন। তো প্লিজ এইভাবে ভালোবাসা দিতে থাকুন, আশীর্বাদ করুন, যাতে আরও ভালো আমরা সবাই কাজ করতে পারি, এই কাজটাকে যেন আরও ভালো করে করতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দ্যাটস ইট, লাভ ইউ গাইস। আর দেখতে থাকবেন বসু পরিবার প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।